ইলমে দিন এটা যে কতখান দরকার, কতখান জরুরত, এটা আমরা অনেক অনেকে অর্থাৎ বেশিরভাগই আমরা আসলে সঠিক বিষয়টারে আমরা অনুমান করতাম পারি না, বুঝতাম পারি না যে আমরা লাগে কতখান দরকার। সমাজ চলের ইলমে দিন শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জানাজা, ইটাত ইমামতি করার দরকার পড়ে, নমাজ পড়ার দরকার পড়ে। ইটা নমাজ হলোর নিয়ম কানুন তরিকা আছে, ইটা শিখতাম সমাজওয়ালা শিখরা অনেকে হয়তো অতটুকু মনে করি। কিন্তু ইলিম যে কতখান দরকারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াত হযরত আদম আলাইহিস সালামরে ফাটাইবার আগে ইলিম শিক্ষা দিয়া ফাটাইছে যে এই দুনিয়ার যে একটা মেয়াদ আছে শুরু থেকে কিয়ামত পর্যন্ত, এর বাদে আর এই দুনিয়া থাকতো নাই, কিয়ামতের পরে আর এই দুনিয়া থাকতো নাই। এটার মেয়াদ হইল, সর্বশেষ মেয়াদ হইল কিয়ামত। এই কিয়ামত পর্যন্ত এটা সঠিকভাবে এই দুনিয়ার নিজামরে শৃঙ্খলারে ঠিক রাখতে গেলে ইলমর খুবই দরকার। ইলিম ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ওখান বুঝাইছেন যে কিয়ামত যে হইব, ইলিম হরব কিয়ামত হইব, ইলিম হরব কিয়ামত হইব। আর যেহেতু কিয়ামত আইত, কিয়ামত যত খাসা লইব ইলমর গুরুত্ব মানুষের অন্তর থাকি অত কমব। যত কিয়ামত খাসাইব ইলমর গুরুত্ব অত বেশি কমব। হাদিস শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া তাকিল্লার রিজাল ওয়া তাকসুরান নিসা হাত্তা ইয়াকুনা 50 নামরাআতান কাইয়িমুন ওয়াহিদ। আল্লাহর নবী ফরমাইরা যে কিয়ামতের পূর্ব লক্ষণ হইল, আলামত হইল যে ইলিম উঠি যাব। ইলমর গুরুত্ব, ইলমর জরুরত, এই অনুভূতি মানুষের অন্তর রইত নাই। এই পরিমাণ অনুভূতি উঠছে যে আর না হইলেও প্রতিটা মাদ্রাসাত হাজার হাজার লাখ লাখ কিতাব আছে, কিতাব আছে, লক্ষখান পর্যন্ত কিতাব আছে মাদ্রাসার লাইব্রেরিত। পড়নেওয়ালা মানুষ নাই, পড়নেওয়ালা মানুষ নাই। এই পরিমাণ ইলমর আহমিয়ত, গুরুত্ব অন্তর থেকে উঠছে। আর এতটুক ইলমর গুরুত্ব একসময় আসিল। সাহাবায়ে কেরাম, তাবিঈনে এজাম একটা হাদিস শুনছইন, আপনার কাছ থেকে মনে করি নৌকা আপনি শুনছইন আরেকজনের কাছ থেকে। এখন দুই সূত্রে আইয়া আমার কাছে পৌঁছিছে, আমি মনে করি আর যে সরাসরি আপনি যান কাছ থেকে শুনছইন তার কাছ থেকে শুনলে কথাটা আরো মজবুত হইব, কথাটা আরো মজবুত হইব। ও কথা খানর লাগি, ও কথা খানর লাগিয়া যে জায়গাত যাইতে 1 মাস সময় লাগে, 1 মাস সময় লাগে। আর কি ধরনের শহর, গাড়ির শহর নি না, কতখান আটিয়া, কতখান গুড়ার উপরে, কতখান গাদার উপরে, কতখান উঠোর উপরে কথা করিয়া সোয়ার ওইয়া গিয়াও একটা কথা যেখানে শিকিলেইছইন, যেখানে শিকিলেইছইন ও কথাখান আরো বালা করি মজবুত হইতো, বালা করি ইলিম খান তাজা হইতো। এর লাগিয়া অতখান দূরই খাইয়া না খাইয়া মেঘ তুফান সকলতা অতিক্রম করিয়া গিয়া শিখছইন। এই পরিমাণ ইলমর গুরুত্ব আছে, এই পরিমাণ ইলমর কদর আছিল, দাম আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 4 মজহবর এক মজহবর ইমাম, মালিকি মজহব। এই মজহবর ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে উস্তাদর গেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশি পড়িছ, এই উস্তাদর নাম হইল কি রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি। রবিআ, তার নাম হইল রবিআ। তান আব্বা নাম হইল তান আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাইহি। আবু আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাইহি তান আব্বার নাম।
তাই এক সময় তান রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মাল লগে তান বিয়া হইছে মাত্র, এখনো কোনো সন্তান পাইছেন না, শুধুমাত্র বিয়া হইছে। আর হঠাৎ করি জেহাদর ডাকাইছে, জেহাদও যাইতা। তৎকালীন আমির যাইন আসলা তাই অর্ডার করছেন যে যুবক অকল যুদ্ধ যাওয়া লাগে। এখন আমিরের অর্ডার মানা লাগে। যাইতে সময় তান বিবি মোহতরমা হামিলা গর্ভবতী, সন্তান জন্ম হয়েছে, গর্ভবতী হয়ে গেছেন। এই অবস্থায় তার স্ত্রীর আত 30,000 দিনার, 30,000 দিনার স্বর্ণমুদ্রা দিয়া কইলা যে আমারে তো অর্ডার হয়েছে, আমি যাইতাম জেহাদ, যুদ্ধত গেলে বাঁচা মরা এখান তো কিছু খোয়া যার না, বাঁচতাম পারি মরতাম পারি, যদি বাঁচিয়া আই আমি, যদি বাঁচিয়া আই তে তো আলহামদুলিল্লাহ আইমু অকলতা ঠিকঠাক থাকবো। আর যদি আমি মারা যাই, শহীদ হয়ে যাই যদি, তে তুমি আল্লাহর হাওলা, তুমি আল্লাহর হাওলা, আল্লাহ তোমারে সন্তান কিতা দিবা জানিয়েন না, সন্তান যেটাও দেন সন্তান এবং তুমি উভয়রে আল্লাহর হাওলা করি আমি যাই আর কি। ওটাই গেছে যুদ্ধ, যুদ্ধত যাওয়ার পরে এইখানে যুদ্ধ হইছে, যুদ্ধ হইয়া তাই মরস হইছে না, আর বাড়িতে ফিরিয়া আইতে পারছই না। শত্রুরা তো বন্দী হয়ে গেছ, শত্রুরা তো বন্দী হয়ে গেছেন কি, বন্দী অবস্থায় যে থাইন বন্দী হইছেন ই কথা থান ই গ্রুপর থাইন যে গ্রুপ, এই গ্রুপর খেয়েও জানছে না, তাই আসেন কি মরছেন কেন খেয়েও বুঝতে পারছে। এখন বাড়িত ইলা কোনো খবর খোয়া গেছে না যে তান বন্দী করি নেওয়া হয়ে গেছে, কি তাইন মারা গেছেন কি জীবিত আসেন, ইলা কোনো খবর খোয়া গেছে না। বলে তান কোনো খবর, তাই নিকুজ, তান কোনো খবর নাই। এই অবস্থায় তাই 27 বৎসর, 27 বৎসর শত্রুরা তো বন্দী রইছে। 27 বৎসর বন্দী থাকার বাদে, এর বাদে তারা তান্ডে ছাড়িস। 27 বৎসর বাদে তাই নাইয়া বাড়িতে আইসেন। ই 27 বৎসরের ভিতরে থান সমবয়সী মানুষ যারা এটা প্রায় মারা গেছে, সেও যুদ্ধত গিয়া মারা গেছেন, কয়েন বেশ বয়সের কারণে মারা গেছেন। থান আর ভয় পরিস্থিতির তেমন কোনো মানুষ রইছেন না। এই অবস্থায় তাই নাইয়া থান বাড়িত আন্দাজ করে করি, আন্দাজ করে করি 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 তাই তান বাড়িতে ইয়া মাইরা, বাড়িতে ইয়া হামানির সময়, বাড়িতে ইয়া যে সময় হামাই জিতরা গি এবারে আইতে 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 মেইন গড় যেখান টঙ্গি ভাস দিয়া আর ফুবর গড় ভাস দিয়া একইবারে মেইন গড় আইয়া যে সময় হামাই যাইতরা গি, ও সময় থান গড় থাকি এক যুবক বারইস, বারইয়া যেমনে দেখছই নিকানোর মাঝে যে একজন অপরিচিত মানুষ ইয়া বাড়ির ভিতরে হামাইজিরা গিয়া তাই খুব সড়া বইছেন এন ভাই, যে কোনো মাত নাই, কোনো কথা নাই, অনুমতি লোয়া নাই, কুচ্ছু নাই, অপরিচিত মানুষ আর ই বাড়ির ভিতরে মহিলা, আর তাইন ইলা আনা হইয়া বাড়ির ভিতরে হামাইজি যা তাইন খুব রাগ করছেন। এত লাঠি আসিল, লাঠি দিয়া চাইছেন থান উপরে দিও করতে, থানরে বাজার থানে দেখিয়াও তাইন দমলোয়াত নাই, এনে দেখিয়াও তাইন দমলোয়াত নাই, দেখিয়া তাইন লাঠি উঠাইছে। আর তান মনে আইছে যে এইখান তো আমার বাড়ি, ই বাড়ির মালিক তো আমি, আমার বাড়িত ই অপরিচিত মানুষ আমার বাড়ির ঘরের ভিতর তাকিয়া এখানে থাইনো এনবাই খুব জোর করছে। দুইজনে এমন বাক পিতনটা শুরু হয়েছে, যেমন মারামারি শুরু হয়ে যাব কি, ও সময় আওয়াজ বড় শুনিয়া, বড় আওয়াজ শুনিয়া থান মায় গড় থেকে আওয়াজ শুনিয়া আওয়াজের মাঝে কিছু আন্দাজ করে লিস। ও দৌড় দি তাইন বারইছেন, বারইয়া দেখছেন তো এই তান স্বামী, তাই তান স্বামীরে চিনিলাইছেন, দেখছেন তান স্বামী। আর এই যে গড় থেকে বারইছেন এই তো তান ছেলে, এই তো তান ছেলে 27 বৎসর গেছে গিয়া, হুয়া তো জন্ম ইয়া বড় বড় জোয়ান মানুষ ইয়া আসছেন। এখন ইকান আর এইনো জানইন না, হেইনো তো জানইন না, হেইনো জানো আমার বাপ নাই নিকু, কিন্তু আমার বাপ আর তো কেউ কোনো কথাও নাই, কল্পনা করা যায় না। আর এনো ইকানো যে এনো ইকানো খেয়ালও আইছে না যে আমার বাড়িত
থাকি ভিতর থেকে আর আমার কোনো আত্মীয়জন কেউ তো হইতে পারে, ই জ্ঞান রইছে না, এই খেয়াল রইছে না, লগালগ মায়ের বারো ইয়া কইছেন বলে আল্লাহ আল্লাহর গজব পড়ে যাব তোমার তানোর মারামারি করিও না, তুমি তাই তো বাফুত, তুমি তাই নিতা করো কত রাগ গুছাত গীতা লাগি, তুমি তাই তো দুইজনের সম্পর্ক বাফুত। যেমনে কইছেন দুইজনের শরম লাগি গেছে কি, দুইজনের শরম লাগি গেছে কি, আর তাকি লাঠি ফেলাই দিছেন, লাঠি ফেলাই একজনে আর একজনের দর্শন আঞ্জা করে খান্দিছইন কত সময়। খান্দিয়া কইলা ফুয়ায় বাপরে কইলা আব্বা আমি তো চিনছি না আপনারে, আপনি যে আবো জীবিত আসেন এখান তো বুঝছি না, আপনি গড় যাও কাগি, নামাজের সময় হয়ে গেছে গিয়া, আজান হয়ে গেছে মসজিদ, আমি যাই আর কি নমাজ পরে আপনার লগে দেখা হইব, এখন যাই আর কি মসজিদ, আর আপনি গড়ের ভিতরে যাও কাগি। ও থাইন গেছেন কি মসজিদ, আর মায় তান বাপরে লইয়া গড়ের ভিতরে গেছেন গিয়া। গড়ের ভিতরে যাওয়ার পরে ও ওটা খবরগিরি খরাত লাগছেন যে অতদিন তুমি যেন তাকলাই কিলা কিতা করলাই না করলাই, আর আমি যে কিছু টেকা দিয়া গেছিলাম ইটা টেকায় তোমার তানোর ওইছে তুমি চল্লাই ফিল্লাই কিলা ওটা জিকার খড্ডা তান পরিবার দে। তাই কইলে এক কাম করো কুয়া, নমাজের সময় তো ওই যার গিয়া, মসজিদও আজান হয়ে গেছে, ফুয়া মসজিদও গেছেন কি, আপনিও যাওকা কি মসজিদ, ইটা পরে কইমু কিলা কিতা করলাম না করলাম ইটা পরে কইমু, আপনারা যাওকা কি। ও তাই ন উঠিয়া নমাজও গেছেন কি, মাগরিবর নমাজ আছিল, মাগরিবর নমাজর হক গেছেন গিয়া, মাগরিবর নমাজ মসজিদও পড়ছেন, মসজিদর মাগরিবর নমাজ পড়িয়া নফল নমাজও পড়িয়া সলাতুল আউয়াবিন পড়ি উড়ি ও আস্তে আস্তে চাইছেন বাড়িত আইতা বারইয়া মসজিদ থাকি, তো খরে দি ফিরছেন, ফিরিয়া দেখেন মসজিদর এক সাইড ভর্তি খালি মানছে, ফিরিয়া দেখলা যে এক সাইড ভরি গেছেন মানছে, অন্তত 100 মানুষ হইবা, আর এক সাইডে ওলা উষা এক চকি এখান সামান্য উষা, আর ওখান খুব হাজাইল, আর ওখানোর মাঝে বাত হৌ যে জানডে তান হুয়া হইছই, তান পরিবারে জানডে হুয়া হইছেন, এই নন বইছই, আর মানুষ প্রায় 100 মানুষ সামনে তান্ডে বেরিয়া লইয়া বইছই। ও কত সময় আনামতি মসজিদ কোনো জায়গাত বই গেছেন কি, বইয়া দেখলা না ফুয়ায় ফড়াইরা, বইয়া দেখলা ফুয়ায় ফড়াইতরা, ও কত সময় বইয়া ফুয়ার ফড়ানি শুনিয়া আর তাইন ফুয়ারে কুচ্ছু না মাথাইয়া আইছইন বাড়িত, বাড়িতে ইয়া কইলা বলে আজ মসজিদে বড় এক আসানোর এক দৃশ্য দেখি আইলাম, এক আসানোর এক জিনিস দেখি আইছি মসজিদ, বলে কিতা দেখছইন মসজিদ, বলে মসজিদ দেখলাম নমাজ পড়িয়া নমাজ শেষ করছি, আমি রইছি নফল নমাজ শেষ করিয়া চাইয়া দেখি 100 মানুষ হইবা, আর আমার হুয়া জানতে কইছো এই উষা এক জায়গাত বইয়া এনতানতে খালি ফড়াই দেয়, ও দৃশ্যটা আমি দেখি আইছি। বলে আপনি দেখছইন নি কেন, তে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করো কুয়া, আপনি যে আমার কাছে 30,000 দিনার থইয়া গেছলা আমানত, আর যে ফুয়াগু আমার কাছে আমানত থইয়া গেছলা, ও ফুয়ার পিছনে আমিও 30,000 দিনার খরচ করছি, আর খরচ করিয়া তারে ও দরজাত নিয়ে পৌঁছাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান্ডে ও দরজাত পৌঁছাইয়া দিছেন, আমি মেহনত করছি, আমি ওখানে মনে করছি যে আপনি আমার কাছে তৈয়া গেছেন কি, ই ফুয়াইগু আপনার আমার কাছে আমানত, আমার ত্রুটির কারণে আমার ভুলের কারণে যদি ফুয়াইগু নষ্ট হয় তে আখেরা তো আপনি আমার একটাই লিবা, আপনি কিতা হইছেন না হইছেন এটা তো কিছু জানি না, এখন যদি না তখন মরি যাইতে আপনি তো আপনার গেছেন কি, কিন্তু এই ফুয়ার লাগে আমি আল্লাহর কাছেও আটকিমু আপনার কাছেও আটকিমু, ওখানে মনে করি আমি খুব খেয়াল করিয়া আপনার এই টেকা কইন্তরে ফুয়ার পিছনে ব্যয় করছি। 30,000 দিনার, 30,000 দিনারে কত টাকা, আইজ খাইল করে হিসাব করলে 30,000 দিনারে 1,000 দিনারে না হইলেও 1 কোটি হয়েছে, 30,000 দিনারে আইজ খাইল করে টাকা মতো 30 কোটি টাকা, ও টাকা কইন তাইন ব্যয় করছেন কিয়র পিছনে, ও ফুয়ারে আলিম বানাইবার পিছনে, ও মেহনত করার কারণে এ ফুয়ার পিছনে ও এর নাম হইল কি রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি, যাইন 4 মজহবর এক মজহবর ইমাম,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ওখান থেকে আমরা আন্দাজ করতাম পারি ওখান যে ইলমে দিন হাসিল করবার কি পরিমাণ আগ্রহ আর ইলমে দিনের কি পরিমাণ কদর তানতানোর গেছে আসি। এক মহিলা হইয়া যে হুয়ারে ইলমে দিন শিকাইতা সারা সম্পত্তি বে করে দিলা হুয়ার পিছনে, কি পরিমাণ কদর আর কি পরিমাণ ইজ্জত আর দাম আছিল ইলমর তানতানোর, ওখান থেকে আমরা বুঝতাম পারি। কিতাবর মাঝে লেখছেন মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি তফসিরে তবরি, তফসিরের এক কিতাব, সর্বপ্রথম লিখিত তফসির হইল কি তফসিরে তবরি। এর বাদে পরবর্তীতে মুহাম্মদ ইবনে জরির, আমার ভাই খেয়াল করো, মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি তফসিরে তবরি লেখনেওয়ালার বহুত কিতাব লেখছেন, আরও বহুত কিতাব লেখছেন। এই একইবারে সাহাবায়ে কেরামর যুগের খাসার মানুষ তাবিঈ, তাই লেখছেন তফসির। মুহাম্মদ ইবনে জরির তবরি, মুহাম্মদ ইবনে হারুন আর রুয়ানি, মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি, মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা, 4 জন মুহাম্মদ, 4 জনের নাম মুহাম্মদ, 4 জন এক যুগের মানুষ, একই উস্তাদ হলর কাছে পড়নেওয়ালা, একই ক্লাসও পড়নেওয়ালা 4 জন, 4 জনের নাম হইল কি মুহাম্মদ। 4 জন মানুষ। আজকালকুর পড়ার সিস্টেম তো আসিল না যে অন্য শীতালঙ্গিয়া মাদ্রাসা আছে, নাই মুন্সিবাজার মাদ্রাসা আছে, না অন্য কোনো মাদ্রাসা আছে গিয়া ভর্তি হইলাম আর ও তো অন্য জাগির দিবার, নাই বোর্ডিংগ থাকমু আর খাইমু আর ফড়িমু, ইলা কোনো ব্যবস্থা আসিল না। তৎকালীন ফড়ের ব্যবস্থা আসিল ওখান যে আখতা শুনলা যে অমুক এলাকাত বড় একজন আলিম আছে, অমুক এলাকাত বড় একজন আলিম আছেন, ও কয়জন জমিয়া বা একলা থান গেছে গেলাগি গিয়া কইলা যে আমি আপনার কাছে, আমরা আপনার কাছে আইছি পড়তাম করি, ইলিম হাসিল করতাম করি, আপনি যদি সুযোগ দেন তে কিছু ইলিম আপনার কাছে তাকিয়া হাসিল করব। খাওয়া পিয়ার ইন্তজাম থান গেছ থাকি কুচ্ছু হইতো নাই, আপনি যাইন গেছো তাইন টান খাওয়া পিয়ার ইন্তজাম করতায় ফাললে করছই আর থাকতা পারইনতে থাকছই, জান গেছে ফোড়াত গেছইন থান গেছে কোনো ব্যবস্থা নাই। ও অন্য আপনি খাইয়া না খাইয়া, ঘুমাইয়া না ঘুমাইয়া, তাহার জায়গা তাহক না তাহক টান গেছে তাকিয়া আপনি ইলিম হাসিল করতা, এই ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা আসিল না। এখন তাইন 4 জন মুহাম্মদ, 4 জনের নাম মুহাম্মদ, 12 ইসইন এক লগ ধরিয়া যে আমরা যাই যেন গিয়া হুনমন বড় এক আলিম আসইন থান গেছে তাকিয়া আমরা কিছু ইলিম হাসিল করব। এক জায়গাত মিশর এক জায়গাত গিয়া প্রত্যেক দিন টাকা পড়ছে, তাহইন টানার টাকার ব্যবস্থা ওখানে আসিল যে অন্য পাশে ও গ্রামের যে মসজিদ, যেখান মসজিদও রাত্রে তাহইন আর খাওয়া ফিয়া লগে কিছু টাকা পয়সা লইয়া গেছলা, ও ওটা দিয়া তুড়াতুড়ি খাইন, ওটা খাইয়া আর অন্য মসজিদও তাহইন আর ও মিয়াসাবর গেছে গিয়া সময় মতো তাই যে সময় ঠিক করি দিছইন কিছু গিয়া তান গেছে ফড়ই। হঠাৎ করি এক সময় টানটানোর লগে যে তার টাকা পয়সা আছিল সারা ফুরাই গেছে কি, টাকা পয়সাও নাই, খানারও কোনো ব্যবস্থা নাই। এখন ইনো তাকতা কিলা না থাকলে তো পড়বা কিলা, 3 জন বড় চিন্তাত পড়ছইন। একদিন রাত 4 জনে বইয়া পরামর্শত বইছইন, বলেতে আমরা এক কাম করি, আমরা আল্লাহর কাছে কই আমরা রিজেকর কিছু ব্যবস্থা দেউগা, কিছু না খাইলে পড়মু কিলা, খাইবার তো দরকার, আল্লাহর কাছে কিছু দোয়া করি। বলে দোয়া করতে খে বলে ও এই কন্যা দোয়া আপনি করক কোয়া আর আমরা আমিন হইমু, এই কন্যা আপনারা একজনে দোয়া করক কোয়া আমি আমিন হইম, আমরা আমিন হইমু। খেওয়ার দোয়াই গান তাই নিজে সমঝিয়া নিতে রাজি হইন না, এইন হ্যান্ডে টেলইন হেইন হ্যান্ডে টেলইন, ওটা টেলাটেলি করতে 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 কইলা থে কাম করি আমরা লটারি করিলাই।
লটারি মারি দেই, লটারিত যার নাম উঠিব, লটারিত যার নাম উঠিব তাই দোয়া করবার আমরা বাকিয়ালাই আমিন হই। লটারি করলা, লটারিত নাম উঠিল মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা, মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা এর নাম উঠিল লটারিত। ও তাইন কইলে আমারে যদি আপনারা হুকুম করেন দোয়া করবার, তে আমারে তোলা অনুমতি দেউকা, আমি উজু পড়ি আর 2 রাকাত নমাজ পড়ার আমারে সুযোগ দেউকা, 2 রাকাত নমাজ পড়িয়া আর এর বাদে দোয়া করব। বলে ঠিক আছে, আপনি উজু পড়ক কোয়া, নমাজ 2 রাকাত পড়ক কোয়া। ও তাইন উজু পড়িছেন খুব বালা করি এখানে ফরজ সুন্নত মুস্তাহাব অকলতা আদায় করিয়া সুন্দর করে উজু করছই, আর উজু করিয়া উঠিয়া 2 রাকাত নমাজ পড়িছই, মসজিদের ভিতরে নমাজ পড়িছই, নমাজ পড়িয়া সালাম ফিরাইছই, দোয়া করতে একটু বাদে বুধবাইন করে দিয়ে মানুষের লড়া ও ফিরিয়া চাইছেন করে দি এই মসজিদের গেইটও খাড়া সালাম করছই, সালাম করিয়া কইছই দেখছই মানুষের 4 জন জিকার করছই যে আপনার মাঝে মোহাম্মদ ইবনে ইসহাক খে। ও বাকিয়ালাই দেখাই দিছেন বলে ও যাই নমাজ পড়ছই এখন, ও তাই নইলা মোহাম্মদ ইবনে ইসহাক বলতে আপনারা 4 জনের আমি তোলা লাগাল পাইতাম আকুয়া চাই। ও আইছই তাই নাই 4 জন এক এক করি 4 জনের নাম জিকার করছই বলে অমুক নাম খার, অমুক নাম খার, অমুক নাম খার। 4 জনে তান্তানোর পরিচয় দিছেন যে আমি অমুক, আমি অমুক, আমি অমুক। বলে আমি আইছি বাদশার পক্ষ থাকি, বাদশায় আমারে ফাটাইছই, বাদশায় আমারে ফাটাইছই। তাই গত রাত্রে স্বপ্নে দেখছই, গত রাত্রে স্বপ্নে দেখছন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানে আইয়া কইরা, বাবা তুমি ইনো সিংহাসনে বই দেখছো, তুমি কিছু জানো না নি? আমার 4 জন উম্মত অমুক মসজিদে উপাস, আমার 4 জন উম্মত অমুক মসজিদে তারা উপাস, তারা খানি কুড়া কি নাই, আর তারা আমার হাদিস নিয়ে ব্যস্ত, আমার হাদিস শিক্ষা করার তারা ব্যস্ত, আর তুমি অন্য সিংহাসনে বই দেখছো, তুমি কেন খবর গিয়ে রাখো না নি? স্বপ্ন দেখিয়া তাই স্বপ্ন থাকি উঠিয়া ও তান দরবারি হলরে কুজাইয়া কইলা যে অমুক মসজিদ গান কোন জায়গাত, বলে ও জায়গা কইয়া দিলা, বলে ও জায়গাত ই মসজিদ গান। বলে যাও একজনে ও 70 দিনার করি 70 দিনার 60টা খাম আনিয়া দিনার রেডি করিয়া অগুন টানা তো দিয়া কইসই যে ও মসজিদও যাও গিয়া আমার পক্ষ থাকি 4 জন মানুষরে ভাইবাই, 4 জনে আমার পক্ষ থাকি সালাম দিও, আর টানটানডে ও 70 দিনার করি প্রত্যেকরে দিও, আর কইও তাইনি মসজিদও যতদিন আসইন ও 70 দিনার টানটানডে প্রাথমিক হিসাবে দিলাম, তাই টানটানোর বরণ ভূষণ চালাইয়া যাইন জানি। আর যেদিন টানটানোর এই সুযোগটা ইগুন শেষ হয়ে যাব গিয়া, ও দিন টাইন আমার কাছে যোগাযোগ করেন জানি, টানটানোর বরণ পোষণের ব্যবস্থা আমি দিয়া দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা টানটানোর দিয়া দিছেন যে এরা ইলিম অর্জন করা তাইছে আইয়া এই রাস্তাত উভাস খানিকুরা কি নাই, খানিকুরাকির ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করিয়া দিছেন। তাইন চিন্তা করছেন ওখান ফাইয়া ইক নাই দোয়াই আল্লাহ দে আমরা ইলিম তলব করাত আইসি, আর ইটা যেটা সুযোগ সুবিধা হল এখন মিলছে, এখন যদি আমরা ইটা সুযোগ সুবিধার পিছনে পড়ি যাই গি তে ইলিম অর্জন হইতো নাই। খাওয়ার পিছনে বলে রাজকীয় যে হাদিয়া ভাইয়ার, রাজকীয় হাদিয়া ভাইয়ার আর বালা বালা খরচ করিয়া খাইমু, আর আস্তে আস্তে খানির বাই মন যাইব, হড়ার বাই মন রইতো নাই। অন্তাকি জলদি বাগো বাদশায় ভাই লিব, আরো কোন সুযোগ সুবিধা দেওয়াত লাগি যাব বাদশায়, অন্তাকি জলদি হর। ও তাইন ও হাদিয়া লইয়া এখন যে কষ্ট করডা কিছু খাইয়া হইয়া কইলে আমরা ইনতাকি যাইগি, বাদশায় বাদে খবর লইয়া আর টান এই জায়গাত পাইছই না, এই জায়গাত পাইছই না। আন্দাজ করো কোয়া যে ইলমে দিন
নবীর কথা আল্লাহর কথার যে কি পরিমাণ কদর আছিল টানটানোর আল্লাহ তাবারক ওয়া তাআলা ৬০ জনডে ইলমর সাগর বানাইয়া দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৬০ জনডে যুগর সেরা আলিম বানাইছে। যুগর সেরা মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি এর বাদে আজ পর্যন্ত যত তফসির লেখছয় মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহির তফসির না পড়িয়া লেখা কেউর পক্ষে সম্ভব হইছে না। ইকান পড়া লাগছে অখলর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে ইলমর কদর থাকার কারণে। কিতাবর মাঝে লেখছয় যে আল্লাহর এক বন্দা এইন বড় আলিম নাম হইল কি বাকি বিন মাখলাদ। এন বাড়ি আছিল সিরিয়াত। তাই ৪ মজহবর এক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির গেছে ফড়িতা করিতান বড় শখ হইছে যে তান গেছে নবীর ইলমে হাদিস হওয়া যাইব। তান খেয়াল হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির গেছে ফড়িতা। এখন তাই সিরিয়া থাকি তৎকালীন সময়ে সিরিয়া থাকি আইতে গেলে সাগর ফাড়ি দিয়াওয়া লাগে। বহু কষ্ট করিয়া বেশ কয়েক মাস লাগাইয়া সাগর ফাড়ি দিয়া তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইরাক অন আইসন। বেশ কয়েক মাস লাগছে। লাগার বাদে বাগদাদও আওয়ার বাদে এখানে তাইন খবর পাইলা যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন বন্দি। তান্ডে এমনভাবে বন্দি রাখা হয়েছে, তান্ডে গড় দেওয়া হয়েছে। আর দেশের মানুষরে অর্ডার হয়েছে যে তার লোকে দেখা সাক্ষাৎ করতে পারত না, তাই একলা থাকতা। এখন অত কষ্ট করি তাই আইসই আর আওয়ার বাদে এখন শুনইন তান লাগি সাক্ষাৎ করা নিষেধ। এখন তাই কিতা করতা ও তাই জিকার করলা যে তান্ডে সাক্ষাৎ খিলা পাওয়া যায়। ও কিছু মানুষে তান্ডে রাস্তায় গাইয়া দিলা যে ওলা গুহনে যদি যাইতে পারো তো অমুক জায়গাত অমুক বাড়িত গেলে তান্ডে ভাইবাই। ও তাই তান বেশভূষা বদলিয়া সাধারণ বেশে তাই কিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে বাড়িত বন্দি ও বাড়িত আজিয়া তান লোকে দেখা করছই। দেখা করার বাদে কইসইন তান গেছে যে আমি তো আইছি বহুত দূর থাকি আইছি, সিরিয়া থাকি আইছি আপনার কাছ থেকে আমি ইলিম হাসিল করবার লাগি। এখন যদি দয়া করি আমারে যদি আপনার কাছে পড়ার কিছু সুযোগ কেন আপনি দেন তে আপনার কাছে আমি কিছু পড়িতাম আসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইলা যে আমার কাছে পড়ো যদি তে তুমিও বান খাইবাই আর আমারও শাস্তির সম্মুখীন করবাই। এই মুহূর্তে যদি আমার কাছে তুমি পড়াত লাগো তে তুমিও বান খাইবাই, শাস্তি পাইবাই, আর আমারেও নয়া আরো শাস্তিত নিয়ে আমারে নিয়ে ভালাইবাই। এই পরিস্থিতি এখন ইলা নাই, আমার কাছে পড়ার সুযোগ নাই বলে তে আপনি যদি সুযোগ দেন তে আমি ওলা আপনার কাছে আইমু, খেও বুঝবাইতো নাই। ওলা আপনার কাছে আইমু, আপনারও কোনো অসুবিধা হইতো নাই, আমারও কোনো অসুবিধা হইতো নাই। ওলা আপনি আমারে থোড়া প্রত্যেক দিন ফড়াই দিলেইবা আর আপনার কাছে আমি ফড়িলেইমু। বলে খিলা আমার কাছে আইয়া পড়বাই? বলে আমি এক হকিরর বেশ ধরিলেইমু, আমি এক ভিক্ষুকর বেশ ধরিলেইমু, আর বিকর থলিওগু আমার লগে থাকবো, আর কাগজ কলম থাকবো আমার পাঞ্জাবির বিতে অনসিফাত কাগজ কলম হারাইয়া ওলা দরিয়া, আর আমি আইমু ফারাসিরা কাপড় চুহর লইয়া, আর আইয়া আপনার কাছে আমি আইয়া কইমু আল আজরু। আমরার দেশে কইনানি হকির আইতবিক, ও আরবিতে কইনা আল আজরু। তো কইলে আমি আইয়া আপনার দরওয়াজা তখন কইমু, এখান কয় তো মানুষে বুঝবাইব ওখান যে হকির বেটায় আইয়া ডাকের বিক নিত করি, আর আপনি আমারে বিক দেওয়ার ভঙ্গিতে বারইবা, আর উবা আমারে 2-3টা হাদিস শুনাই লিবা, আমারে 2-3টা হাদিস শুনাই লিবা। আর আমি প্রত্যেক দিন বেশ বদলি নয়া এক হকিরর বেশ ধরিয়া আপনার কাছে আইয়া বিক খুঁজিমু, আর আপনি বারইয়া ও আমারে দেখাইবা বিক দিলে, আর ও ফাঁকে আমারে 2-4টা হাদিস আমারে শুনাই লিবা। ও ওখানটা যদি ও দরখাস্তখান আপনি কবুল করেন
তখন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইলা যে ইলা যদি তুমি করতাই ভারতে আমি তোমারে শিকাইমু। ও আল্লাহর বন্দা দূরই হরিয়া গিয়া এক গাঁওতা হই আর বাদর দিন নয়া এক বেশ ধরিয়া বেশ বদলিয়া আগর দিন যে বেশে গেছেন বাদর দিনই বেশে যাই না নাই মানুষে বুধবাই দিবা খবর কই দিবা আরো কোন বিপদ পড়ি যাবা বেশ ধরিয়া আইয়া অন্য আইয়া ও আওয়াজ দেন যে সময় হইন আল আজরু তখন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওখান বুধভাইয়া বারইয়া আইয়া ও ঠান্ডে হবাই দেখাইতরা কুচ্ছু দিরা আর হবাই দিয়া ঠান্ডে হাদিস আর তাইন খুব খেয়াল করি হাদিস শুনলা 2টা বা 3টা হাদিস শুনাই আর তাইন অগুন শুনিয়াও অগুন জফি অন্তাকি যাইন কি যেন আসলা হন গিয়া অখনাইন লেখ হয় হন গিয়া হন জফি গিয়া হন গিয়া অখনাইন লেখিয়া রাখয় ওলা প্রতিদিন আইয়া বহুত হাদিস বেশ প্রত্যেক দিনে বেশ কিছু হাদিস তাইন জমা করে দিস। আচ্ছা আন্দাজ করক আজকে আমরা হরুতারে ফড়াইবার লাগিয়া মাদ্রাসাইন দেশের মানুষে বানাইছই কিতাব খাতাব ফ্রি দিরা অনেকর গেছ থাকি উলে গরিব ছাত্র হলে ফড়িতাই ন আপনি কয়খান কিতাব দেউকা কিতাব মানুষের কাছ থেকে খুঁজি খাজি আনিয়া ক্লাস ঠিক করিয়া বহুত বালা ফেনর তলে বইয়া ফড়িতা এরপরেও হরুতারে ফড়াইল যান না খালি সার কিলা ফাঁক দিয়া যাইত কি ফড়িত না। অভিভাবকেরও কত টেনশন এগুলো ফড়াইতে গিয়া কত টেনশন কত কিছু দেওয়ার বাদেও ফড়াইল যান না আর তারা খিলা পড়িছেন কি পরিমাণ ইলমর কদর তারার ভিতরে আসিল যে অতটুকু জো করি একজন লোকে পড়িয়েছে চাই কইল নে বলে তের অত জো করি পড়বার খাম কিতা আনা ভরিয়েও থাকো না যেহেতু ইলিম ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমরা যে এখন যে ইলমর কদর করিয়ান না ইলমর কদর করতাম ফারিয়ান না আমরার দিল থেকে ইলমর কদর উঠি গেছে দাম উঠি গেছে ইকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করতা হইরা ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু কিয়ামতের এক লক্ষণ হইল যে ইলমর মাহাত্ম ইলমর গুরুত্ব ইলমর কদর মানুষের দিল থেকে উঠি যাব ও ইয়াজহারাল জাহলুয়ার ইলিম যে সময় হরি যাব গি এই সময় আইয়া জাহালতি আর মূর্খতায় দেখা দিব আর মানুষের মাঝে মানুষের কোনো খাসলত রইত নাই। ইলিম না থাকলে ইলিম থাকি বিরত থাকলে দূরে থাকলে যেখান ওই ইকানোর নাম হইল কি অমানবিকতা অমানুষতা ইকান মানুষ বনে ইলমর বদৌলতে ইলমর কারণে মানুষ হয়। ইলিম যতটুকু আপনার ভিতরে ঢুকাইবা ইলমরে যতখান জায়গা দিবা আপনি অতখান মানুষ হইবা আর ইলিম থাকি যত দূরে হরবা আপনার মাঝে মানুষত্ব যে জিনিসটা এটা থাকতো না। আপনারা একটু সফর করলে দেখতে পারবা বাংলাদেশের ভিতরে ওইলা জায়গা আছে 20, 30, 40, 50 মাইলের ভিতরে দিনই কোনো প্রতিষ্ঠান নাই প্রতিষ্ঠান না থাকার কারণে এটা মানুষের লগে যদি চলাফেরা করেন এটা মানুষের লগে উঠা বসা করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমান তিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামতের আগে ইলম নিবাগি কইরা খেয়রর ভিতরে থাকি জাফটা মারি ইলম নিতে নাই জেলাখান চিন্তাই কারিয়ে পকেট মার যেটা এটা মানুষের পকেট থেকে টেকা লইয়া যায় কি মানুষে বুধু হয় না খবর কইতে পারেন না নেই নেই কইলা ইলা আলিমর সিনা থাকি আল্লাহ ইলিম নিতা নাই ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ইলিম নিবা আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসালগর সত্যিকারের আলিম যাই তান্ডে লইয়া যাইবাগি আর এর বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাত ইলা আলিমার দিতা না। আপনারা কিতা মনে করেন আমরার হযরত মুহাদ্দিস আবু যুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিকে রহমত ফরমাউকা মুহাদ্দিস আবু যুর দুনিয়া থাকি গেছই মুহাদ্দিস আবু হুজুরর পর্যায়ের আর কেউ দুনিয়াত আইসইন না ও তো থোড়া ভাগ ধরিলিস তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম নিবাগি আর হেসে এই পর্যায়ের আলিম দিতা নাই
ওটা করতে 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 নিতে নিতে এক পর্যায়ে কইরা ভাইজা লাম ইউবকি আলিমান, এক পর্যায়ে এলাকাত আর যোগ্য কোনো আলিম পাওয়া যাইত নাই। যে সময় পাওয়া যাইত নাই ইত্তাখাযান নাসু রুসান জুহালা, এখন মানুষে কিতা করত, জানডে তুলা মেসাবর সুরতে দেখব, ঠান্ডে মেসাব মনে করি ডাল লইব, আর ঠান্ডে জিকার করব মাসলা মাসাইল, আর থান জানা নাই তাইন শর্মা শরম আতর আন্দাজে ফতোয়া দিবা। আর ইলে আতর আন্দাজে ফতোয়া দেওয়া যায়নি, ফতোয়া দিবা থাইনও নষ্ট হইবা, মানুষেরও নষ্ট করবা, থাইনও নষ্ট হইবা, মানুষেরও নষ্ট করবা। আল্লাহর নবী আমরা সতর্ক করতা যে তুমি জান যদি নষ্ট থাকি বাঁচতে হয় তে ইলমর কদর করো, ইলমর কদর করো, ইলিম অর্জন করো, তোমার তনর আওলাদ ধরে ইলিম অর্জন করাও, তো কিয়ামত তাকিও বাঁচিতে পারবাই। কারণ মিন শেরারিল খলকে ইনদাল্লাহ মান তুদরিকুহুমুস সাআতুম আহিয়া, আল্লাহ হেফাজত করক। আমরা যতদিন জীবিত আছি, আমরা আওলাদ যখন যতদিন জীবিত আছি, যতদিন কিয়ামত করক কোয়া ওখান দোয়া করতা যে আল্লাহ আমরা যতদিন আছি, আমরা আওলাদ যখন আছি, যতদিন কিয়ামত করিও না। কারণ আল্লাহর নবী ফরমাইরা যারা জীবিত অবস্থায় কিয়ামত হইব এরা আল্লাহর কাছে সবচেয়ে বাদ মানুষ। যারা জীবিত অবস্থায় কিয়ামত হইব এরা আল্লাহর কাছে সবচেয়ে বাদ মানুষ। এর লাগি ওখান দোয়া করতে আল্লাহ আল্লাহ আমি জীবিত আছি যদি আল্লাহ কিয়ামত করিও না। ও বুঝাইরা কিয়ামত থাকি বাঁচতে হয়, যদি কিয়ামত থাকি যদি বাঁচিয়া থাকতে হয় তে ইলমর কদর করো, ইলমরে ইজ্জত করো, ইলমর দাম দেও, ইলিম অর্জন করো এবং আলিমর শরণাপন্ন। আমরা প্রত্যেক সেও দুনিয়াত রইতাম না, সেও দুনিয়াত রইতাম না, দুনিয়া থাকি যাইমুগি। এখন আপনার আমার গেছে, আপনার আমার আওলাদ যারা, আপনার আমার সন্তানাদি যারা, এরা ওই লাগি আপনার আমার গেছে আমানত, আমানত। ইটা যদি ইলিম থাকি বঞ্চিত হয়, আর ইলিম থাকি বঞ্চিত হওয়ার কারণে, বঞ্চিত হওয়ার কারণে ইটার মাঝে দিন থাকে না, দিন থাকি হরই না, ইটার উড়ে কিয়ামত কায়েম হয়ে যায়। ইটার উড়ে যদি কিয়ামত কায়েম হয়ে যায় তে ইটা তারা বিপদ ফলবাই না পড়তা নাই, তারা তো বিপদী, তারা আল্লাহর সবচেয়ে বাদ মানুষ। আর ইটাই অভিযোগ করবা আমরারে, আমরারে অভিযোগ করবা, ইটাই আল্লাহর কাছে আমরারে আসামি বানাইবা বলে আমার বাবাই আমারে এই শিক্ষা দিছই না, আমার বাবাই আমারে ইলিম চিনাইছই না, দিন চিনাইছই না, নমাজ কিতা শিখছি না, বুঝছি না, আমারে শিখাইছই না, আপনার আমারে আসামি করি লইবা। এর লাগি আপনার আর খিদমত আমার জোর হাতে অনুরোধ হইল কি যে প্রত্যেকে প্রত্যেকের হরুতা গুন্তরে প্রাথমিক দিনী শিক্ষা যেটা এটা দিতা, যার বাড়ির কাছাত যে মক্তব আছে মক্তব দিলেই তাই গুন্তরে। হ্যাঁ, ও মক্তব দেওয়ার পরে, মক্তব দেওয়ার পরে ইন ফড়িয়া খেয়েও বড় আলিম হইতে পারতো না, কিন্তু অন ফড়ার বাদে যারা ফড়াইবা তারা বুঝবা এর মাছ থাকি মাঝে 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 দুই সাইড গো হরুতা যে গুন্তর মেধাবালা দেখবা, ও গুন্তরে অন থাকি হরাইয়া বড় মাদ্রাসাত দিবা, ওলা আস্তে আস্তে এর মাছ থাকি কিছু হরুতা বড় আলিম হইবা। তখন ওটা যদি মাঝে মাঝে দুই চারজন বড় আলিম থাকইন, তখন আমরা বিপদে আপদে জরুরত পড়লে এরার দ্বারও যাইতাম পারমু, তারা সঠিক সমাধান দিয়া দিতে পারবা। আমরা দুনিয়াতেও শান্তি পাইমু, মরার পরেও শান্তি পাইমু। এর লাগি হকলে প্রত্যেকের হরুতা যার বাড়ির কাছাত যে মক্তব যেটা আছে মক্তব গুইন্তারে দেন জানি, ইটাই কলিমা কালাম নমাজ রোজা ব্যবহার আচার ওটা শিকোকা, মুসলমানি শিকোকা, মুসলমানি শিকোকা। মুসলমানি শিকার বাদে এখন আর তার যেবাই যাও যাও একে মেধা নাই, বড় আলিম হইতো মেধা নাই, তে ইগু কিতা ইকে কিতা করতো, ইগু মরি যেত নি বলে না, ইগু বড় আলিমর খাম নাই। ও নমাজ রোজা হজ জাকাত জরুরি বিষয় যেগুলো ওগুলা শিখছে, এখন শিকিয়া যে কাজ যাওক, একজন ড্রাইভার হোক, একজন দোকানদার হোক, একজনে রিক্সা চালাওক, একজনে খেত করক, যেটাও করক না কেন তার লগে তার মুসলমানি হোক নাই থাকবো। মুসলমান খেতুয়া লইব, মুসলমানি লইয়া খেতো যাইব, মুসলমানি লইয়া ড্রাইভারে করব। ইগু মুসলমান ওইয়া দুনিয়া, মুসলমানি লইয়া দুনিয়া থেকে যাইতো পারব, মুসলমানি লইয়া দুনিয়া যাইতে পারবো। আর যদি ইলমর কদর যদি আমার ভিতরে না থাকে, আর আমার হরুতারে যদি আমি সাজো না লাগাই, তে নিজেও বিপদী হইমু আর তারেও বিপদী বানাইমু। আখেরাতো আল্লাহর আদালত হে আমারে
আসামি বানাই লিব, আসামি বানাই লিব। এর লাগি আপনার খিদমত আমি বারবার এই কথা আরজ করিয়ার যে ইলমে দিনর কদর ফয়লা অন্তর ঢুকাউকা। বুজুর্গানে দিনর অন্তর যেখানে ইলমে দিনর কদর আছিল ওখান ফয়লা নিজর অন্তর ঢুকাউকা, আর ঢুকাইয়া এর বাদে ওখান মনে করুকা বলে ইলিম ছাড়া আমার কোনো উপায় নাই, ইলিম ছাড়া আমার কোনো উপায় নাই। আমরা যত ইমানদার আছি প্রত্যেকের কিছু না কিছু ইলিম আছে, আছে নি না নাই? প্রত্যেকের কি আমরা সকল ই অর্থে আমরা সকল আলিম, আমরা যত ইমানদার সকল আমরা আলিম ও অর্থে যে ইলিম না হইলে আমি আল্লাহ বিশ্বাস করলাম কিনা, ইলিম না হইলে আমি রসুল বিশ্বাস করলাম কিনা, আল্লাহ সম্পর্কে আমি যতটুকু জানা জরুরি আছিল তখন জানছি, নবী সম্পর্কে যতক্ষণ জানা জরুরি তখন জানছি এবং মানছি, জানছি এবং মানছি। যেখান জানমু সঠিকভাবে ওখান দিয়ে আমি মানমু, যেখান সঠিকভাবে জানমু আর সঠিকভাবে মানমু। আপনি বাংলাদেশের ভিতরে এখনো তুকাইলে এখনো যদি যাইন অনেক জায়গা গিয়া জিকার করেন যদি যে আমরার নবী খে, আমরার নবী খে, শত শত নাই হাজার হাজার মানুষ বাড়ইব কইব ইটা জানি না, ইটা জানি না। নবীরে চিনের না, নবী জানের না, হরহক আছে এর ইমান হওয়ার কোনো ব্যবস্থা আছেন? নবীরে চিনে না, নবীরে জানে না, ই মানুষ মরিয়া জান্নাত যাইতে পারবো নি? ই মানুষ বাঁচতে পারবো নি আল্লাহর কাছে? কখনো পারত নাই। নবীরে চিনা, নবীরে মানা ফরজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। উম্মত তো দূরের কথা, হযরত মূসা আলাইহিস সালামও যদি আজ জীবিত থাকতা তে নবীরে মানা, আমরার নবীরে মানা তার লাগি জরুরি ফরজ হইল নে? আল্লাহর নবী কইরা তান্ডেও আমারে মানা, আমারে চিনা, আমারে মানা তার লাগি ফরজ হইল নে? ফরজ হইল নে? নবীরে না মানিয়া কুরআন চিনি না, কুরআন জানি না, কুরআন বুঝি না, নবী চিনি না, নবী বুঝি না, নবী মানি না, আল্লাহ চিনি না, আখেরাত চিনি না, আখেরাত বুঝি না, মরার পরে যে আবার জিতা হইমু, মরার পরে আমার যে আরো জীবন আছে ইটা জানি না, বুঝি না, বিশ্বাস করি না। আমার কি উপায় হইতো? কোনো উপায় নাই। কোনো হলে আমি নাজাত পাইতাম নাই। ইমানের যে সমস্ত জরুরি বিষয়গুলো আছে ইমানে মুফাসসালের মাঝে আমরা পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও যে 7টা বিষয় এগুন বুঝা লাগবো, মানা লাগবো, বুঝা লাগবো, খালি মুক্তি ফরিলে হইতো নাই, বুঝা লাগবো এবং মানা লাগবো, তেগি কি আমার ইমান হইতো।